শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় লাখো মুসল্লি। উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট। উচ্ছেদের প্রতিবাদে তেল পরিবহন বিক্রি বন্ধ। পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে। এখন তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। পাম্পে তেল নাই, গাড়ি চালাবো কি করে আর আমরা চলবো কি করে? পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন সহ ৪৭ আসামি খালাস। রায় পক্ষপাতমূলক, আদালতের পর্যবেক্ষণ। চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাহাত, কখন নাগাদ মোনাজাত শুরু হবে আর এখন কি কার্যক্রম চলছে? উজ্জ্বল, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে এই যে বিভিন্ন খিত্তা যে রয়েছে ইজতেমা ময়দানে, সেসব খিত্তায় মুসল্লিরা তারা মোনাজাতের একদম প্রস্তুতি নিয়ে বসে পড়েছেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু যারা খিত্তায় মূলত জায়গা পাননি তারা কিন্তু এই যে চলাচলের যে পথটি রয়েছে সেই চলাচলের পথে এসে তারা বসেছেন। তারা মোনাজাতে অংশগ্রহণ করবে বলেই বসেছেন। এই মুহূর্তে প্রধান যে মিম্বর রয়েছে সেই মিম্বরে ভারতীয় মাওলানা মোহাম্মদ ইব্রাহিম তিনি হেদায়েতি বয়ান করছেন এবং তার তর্জমা কিন্তু বাংলায় একজন তর্জমা করে দিচ্ছেন, তাই শুনছেন সবাই। এবং আমরা শুনছি যে মাইকে কিন্তু ঘোষণা আসছে যে কিছুক্ষণের মধ্যেই আখিরি মোনাজাত সেটি শুরু হবে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সূরায়ে নিজামের যে প্রথম পর্বের দ্বিতীয় দফার যে আখিরি মোনাজাত সেটি কিন্তু 12টার সময় নির্ধারণ করা হয়েছে এবং ইতিমধ্যে 12টা যেহেতু বেজে গেছে সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই এই মোনাজাতটি শুরু হয়ে যাবে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখছিলাম ফজরের পরপরই এই টঙ্গীর আশেপাশের যেসব এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা এবং এই দিকে গাজীপুরের যে অংশটি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই তারা গাড়িতে করে বা পায়ে হেঁটে এই ইজতেমা ময়দানে এসে জড়ো হন এবং সকালে অনেকে এসে ফজরের নামাজও পড়েন। এবং ফজরের নামাজের পরপরই কিন্তু এখানে আমবয়ানের মধ্যে দিয়ে এই আখেরি মোনাজাতের দিন অর্থাৎ এই শেষ দিনের যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি আমবয়ান হয়েছে এবং তারপর হেদায়েতি বয়ান হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু হেদায়েতি বয়ান হচ্ছে, যেখানে মূলত কুরআন শিক্ষা থেকে শুরু করে মুসলিম উম্মাহের যে আমল করার যে উপায়গুলো রয়েছে সেসব আমলের নানান উপায় সম্পর্কেই কিন্তু মুসল্লিদের বয়ান করছেন মাইকে। এবং অনেকেই কিন্তু আমরা দেখছি যে কেউ হিন্দিতে বয়ান করছেন, সেটি আবার বাংলায় তর্জমা করে দেওয়া হচ্ছে যেন সাধারণ যারা এসে অংশগ্রহণ করছে সেসব সাধারণ মানুষ যেন সেগুলো বুঝতে পারে। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখতে চাই যে এবারের পর্বে অর্থাৎ এই দ্বিতীয় দফায় মোট 22টি জেলা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করেছে এবং 22টি জেলার মধ্যে কিন্তু ঢাকার একাংশ রয়েছে। এবং আমরা বিশেষ করে দেখেছি যে সাভার, আশুলিয়া, হেমায়েতপুর এই অঞ্চলটি যে রয়েছে এখানকারও কিন্তু অনেক মুসল্লি এখানে এসে জড়ো হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, বরিশাল এবং অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলের মুসল্লিরাও কিন্তু এখানে এই ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন। এবং যারা এখানে এসেছেন তারা বলছেন যে মুসলমানদের দ্বিতীয় বড় জমায়েত এই বিশ্ব ইজতেমা এবং সেটি বাংলাদেশের জন্য একটি গর্বেরও বটে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে সারা বছর তারা অপেক্ষা করেন এই ইজতেমার জন্য এবং সেখানে তারা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর নৈকট্য লাভের আশায় তাদের যে অংশগ্রহণ সেটি পরিপূর্ণ হয় বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানতে চাইছিলাম যে এই ইজতেমায় এসে তারা মূলত সৃষ্টিকর্তার কাছে কি চাইবেন, তারা আল্লাহর কাছে কি চাইবেন। সেক্ষেত্রে কিন্তু মুসল্লি যারা এখানে এসেছেন তারা বলছেন যে তারা প্রথমত তারা নিজেদের হেদায়েতের জন্য কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইছেন এবং একই সঙ্গে তাদের পরিবার যেন ভালো থাকে, আত্মীয় স্বজনরা যেন ভালো থাকে এবং ইতিমধ্যে যারা পরলোক
হয়েছে তারাও যেন ব্যস্ত, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দোয়া চাচ্ছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের যারা মুসলমান রয়েছে সেই বাংলাদেশের মুসলমানরা যেন ভেদাভেদ ভুলে এক ছায়াতলে আসতে পারে সেই প্রার্থনাও তাদের থাকবে এই আখিরি মোনাজাতে। এবং একই সঙ্গে বিশ্বের যত মুসলমান আছে, যত নির্যাতিত মানুষ আছে, তাদের পক্ষেও কিন্তু দোয়া চাওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে আপনি দেখছেন যে এই যে ইজতেমার ময়দান, লাখো মুসল্লির জমায়েতে কিন্তু ইজতেমার ময়দান ভরে উঠেছে। এবং যেহেতু আজকে আখিরি মোনাজাত, আমরা প্রতিবারই দেখি যে আখিরি মোনাজাতে অনেকেই আছেন যারা সরাসরি, অর্থাৎ এই যে 3 দিনের যে ইজতেমা হয় সেই 3 দিনের ইজতেমায় অংশগ্রহণ না করলেও কিন্তু আখেরি মোনাজাতে ঢাকা এবং এর আশপাশের বা অন্যান্য এলাকা থেকেও কিন্তু মুসল্লিরা আসেন। তারা চান যে এই আখেরি মোনাজাতে যেন তারা অংশগ্রহণ করতে পারেন। এবং যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত এই বিশ্ব ইজতেমা, সেক্ষেত্রে তারা এর সাক্ষী হতে চান। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এবার কিন্তু দেশ বিদেশেরও অনেক মুসল্লি এসেছেন। প্রথম পর্বে দেশ বিদেশের অনেক মুসল্লি অংশগ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় যে পর্বটি চলছে, দ্বিতীয় পর্বেও কিন্তু 3000-এর বেশি বিদেশি মুসল্লিরা এখানে এসেছেন বলে এখানকার যে সুরাই নিজামীর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের জন্য কিন্তু আলাদা খিত্তারও ব্যবস্থা করা হয়েছে এবং সেখানের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেসব সুযোগ সুবিধাও কিন্তু পুরোপুরি নিশ্চিত করার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং অন্যান্য যে আরো যে 22টি জেলা থেকে যারা এসেছেন তাদের জন্য কিন্তু আমরা দেখছি যে যেহেতু 2 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য সময়ের চেয়ে ভোগান্তি কিন্তু কিছুটা কমেছে বলেই এখানে যারা মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আলাদা করে সবার জন্য পানির ব্যবস্থা, অজুখানার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, এসব ব্যবস্থা কিন্তু পরিপূর্ণভাবে করেই এই 2 পর্বের ইজতেমা মূলত আয়োজন করা হয়েছে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখেছি যে ইজতেমার চারিদিক ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। সেক্ষেত্রে পুলিশ রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু কঠোরভাবেই দেখভাল করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং একই সঙ্গে যেন ইজতেমায় আসা এবং যাওয়ার ক্ষেত্রে যেন কারো ভোগান্তি না হয় সেজন্য কিন্তু ট্রাফিক পুলিশ এবং রেলওয়ে বিভাগ আলাদা আলাদা ব্যবস্থা নিয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে মোট 7টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যেগুলো মুসল্লিদের আনা নেয়ার জন্য ব্যবহৃত হবে। এবং একই সঙ্গে কিন্তু প্রতিটি ট্রেনকে, বিশেষ করে আন্তনগর এবং যে লোকাল ট্রেনগুলো রয়েছে, আন্তনগর এবং লোকাল ট্রেনকে বলা হয়েছে তারা যেন এই টঙ্গীর যে ইজতেমা ময়দান, সেই ময়দানের সবচেয়ে কাছের যে স্টেশনটি অর্থাৎ টঙ্গী স্টেশন, সেই টঙ্গী স্টেশনে কিন্তু বলা হয়েছে সবগুলো ট্রেন যেন পর্যাপ্ত সময় থামে, সেই ব্যবস্থাটাও কিন্তু রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছে। এছাড়া আমরা দেখছিলাম যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তারা এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে, এছাড়া এই আবদুল্লাপুর থেকে আশুলিয়ার যে সড়কটি রয়েছে সেসব সড়কেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে যেন মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমা ময়দানে আসা যাওয়া করতে পারে। এবং সেটি কিন্তু আমরা দেখছিলাম যে প্রথম পর্বের প্রথম দফায়ও কিন্তু আমরা সেই একই রকম ব্যবস্থা দেখছিলাম এবং দ্বিতীয় দফায়ও কিন্তু আমরা সেই একই রকম ব্যবস্থা দেখছি। এখনো কিন্তু হেদায়েতি বয়ান চলছে। ইতোমধ্যে মাইকে ঘোষণা করা হয়েছে যে মোনাজাত হবে, অর্থাৎ এই যে সূরায়ে নিজামীর যে ইজতেমার যে পর্ব সেটির যে দ্বিতীয় দফা যেটি রয়েছে সেই দ্বিতীয় দফার মোনাজাত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং মোনাজাত শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা মাইকের মাধ্যমে এই মোনাজাতটি সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদের। এবং ইতোমধ্যে কিন্তু সবাই আমরা দেখছি যে মোনাজাতের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আজকের মোনাজাত পরিচালনা করবেন এই সূরায়ে নিজামের মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইতোমধ্যে মোনাজাত শুরু হয়ে গেছে, আমরা সরাসরি থাকতে চাই আখেরি মোনাজাতে। বলেন ভাই, আমার সাথে কথা বললে আপনি
بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. الإسلام الله لا إله إلا هو الحي القيوم وعلت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا بما عنه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم أصلح لنا شأننا ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم إننا ضعفاء فقضي في رضاك ذنوبنا وخذ إلى الخير جنباتنا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك.
يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا، فكن أنت ولينا، فكن أنت ولينا، واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا مرضا إلا شفيته وعافيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم الطف بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة، ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها، اللهم آت نفوسنا تقواها وزكها. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم، ونعوذ بك من عذاب القبر، ونعوذ بك من فتنة المحيا والممات، ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا، اللهم اجعل ثارنا على من ظلمنا، اللهم اجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم ارحمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ ফরমা। আল্লাহ আমরা গুনাহগার খাতা আসিয়াতা, আল্লাহ আমাদের গুনাহ শেষ নাই। আল্লাহ আল্লাহ আমাদের মস্ত গুনাহই করা, আল্লাহ আপনি মাফ করने वाला रब, আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করने वाला নাই। আল্লাহ আজকের এই মজমাকে মাফ করে দেন, আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন, মুসলমান নর নারীকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দেন, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন। আল্লাহ 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 আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আমাদের সাথে যারা মহব্বত রাখে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যাদের হক আমাদের উপরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ এই মজমাকে মাফ করে দেন। আল্লাহ যে যেখানে আল্লাহ এই দোয়ার মধ্যে আছে আল্লাহ এই দোয়ার সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতকে মাফ করে দেন। আল্লাহ ইমানি জিন্দগি নসিব ফরমান।
अल्लाह ईमानी जिंदगी नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमानी गुनाबली हमारे के नसीब फरमान अल्लाह तकवा नसीब फरमान अल्लाह शुक्र सब्र नसीब फरमान अल्लाह जो तू ईमानी सिफात गुनाबली আছে अल्लाह सब हमारे के नसीब फरमान अल्लाह अल्लाह ईमान संगे जिंदगी नसीब फरमान ईमान संगे मौत नसीब फरमान अल्लाह मौत अल्लाह मौत परवर्ती जिंदगी अल्लाह दुनिया मध्य अल्लाह बरकत नसीब फरमान अल्लाह बरकत नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी शौक नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी नसीब फरमान अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमान अल्लाह सुन्नत रूप में हमारे चला तौफीक नसीब फरमान अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमान अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमान अल्लाह सुन्नत शौक नसीब फरमान अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमान अल्लाह साहिब सुन्नत मोहब्बत नसीब फरमान अल्लाह আমাদের নবীর मोहब्बत আমাদের ভিতরে পয়দা করুন अल्लाह नबीर मोहब्बत पैदा করুন अल्लाह नबीर मोहब्बत पैदा করুন अल्लाह আপনার मोहब्बत আপনার নবীর मोहब्बत पैदा করে দেন সব मोहब्बতের উপরে আপনার मोहब्बत আপনার নবীর मोहब्बत अल्लाह अल्लाह আমাদেরকে ইসলাম রূপে চালান अल्लाह আপনার নবীর সুন্নত রূপে চালান अल्लाह खुशवाली नमाज नसीब फरमान अल्लाह फराइज के पूरा करा तौफीक नसीब फरमान আপনি फर्ज हुक्म করে আমাদের দিয়েছেন अल्लाह समस्त फर्ज के अदा करने वाला बनान अल्लाह हमारे खुशवाली नमाज पढ़ने वाला बनान अल्लाह मोहब्बत नसीब फरमान तौफीक नसीब फरमान मोहब्बत हमारे दिल में अल्लाह मोहब्बत हमारे दिल में अल्लाह मोहब्बत हमारे दिल में पैदा कर दें अल्लाह उलमा उलमाদের उनका अनुसरण का तौफीक नसीब फरमान अल्लाह जिक्र ध्यान नसीब फरमान अल्लाह जिक्र ध्यान नसीब फरमान আমাদের ভিতরে আল্লাহ ভালো গুণ পয়দা করে দেন আল্লাহ খারাপ যত अल्लाह समाई जरा अच्छा फरमान अल्लाह रजाई के पास फरमान अल्लाह मुसलमान जान माल आबरू इज्जत हिफाजत फरमान अल्लाह मुसलमान जान माल आबरू इज्जत हिफाजत फरमान अल्लाह मुसलमान देशर हिफाजत फरमान अल्लाह मुसलमान देशर हिफाजत फरमान अल्लाह मुसलमान देशर हिफाजत फरमान अल्लाह हकीकत आबाद के हिफाजत फरमान अल्लाह दुश्मनी के हिफाजत फरमान अल्लाह अमन अमान कायम फरमान मुसलमान देश अल्लाह मुसलमान देश के हिफाजत फरमान अल्लाह मुसलमान देश के हिफाजत फरमान अल्लाह मुसलमान ईमान आमाल अखलाक के हिफाजत फरमान अल्लाह मुसलमान ईमान आमाल अखलाक के हिफाजत फरमान अल्लाह मुसलमान ईमान आमाल अखलाक के हिफाजत फरमान अल्लाह मुसलमान को मोहब्बत कायम फरमान इत्तेफाक इत्तेहाद कायम फरमान अल्लाह लोगों के बता गए हरानी के खत्म फरमान अल्लाह इखलास दौलत नसीब फरमान अल्लाह दुनिया भर में खुद को दुनिया करी के माफ फरमान अल्लाह इस आमद वाला काम के पूरा आलम में जिंदा फरमान अल्लाह पूरा उम्मत की दावत वाला कभी में मुझसे फरमान अल्लाह इस काम से हिफाजत फरमान काम करने वाले को हिफाजत फरमान अल्लाह कामे समस्त मराठिन के लिए हिफाजत फरमान समस्त का या इखलास से अपने जवानी को हो और जिससे अल्लाह सब कुछ के हिफाजत फरमान अल्लाह नई टाइम का अपने हाल फरमान हर किसी में सलामत के हिफाजत फरमान हर किसी में के हिफाजत फरमान अल्लाह हर किसी में जितने के हिफाजत फरमान हर किसी में रोका अल्लाह तो कुदरत के दूर फरमान अल्लाह तो कुदरत के दूर फरमान अल्लाह ये काम करा रास्ता आपने खुलासा कर दे अल्लाह तो वो मदद को दूर कर दे अल्लाह हर किसी में
फरमान हर किस्म के फितनत के हिफाजत फरमान हक़ कलमा के बुलंद फरमान अल्लाह बातिल कलमा की मिट्टा फरमान अल्लाह बातिल दीन के तेज फरमान अल्लाह बातिल के बातिल दिल के फरमान अल्लाह अपने सब रास्ते के खुले दें अल्लाह हक औलादे मदद फरमान ऐसी दाई शामिल हाल फरमान अल्लाह कदम कदम में नुसरत फरमान अल्लाह सहूलत दूसरे मामला फरमान अल्लाह फजल सरब मामला फरमान अल्लाह आफियत मामला फरमान अल्लाह आफियत मामला फरमान अल्लाह दया अल्लाह इस्तेमाल जन्नो मेहनत करते अल्लाह सकल के बदला नसीब फरमान अल्लाह 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 हम अमन कायम फरमान अल्लाह जहाँ हमारे कसे द्वार में बहुत से लिखते आता करते तेरे समस्त जाए हाजत के पूरा फरमान हाथ से तेरे करेंगे दूर फरमान बीमार करके शिफाई कामिला आजरा नसीब फरमान अल्लाह जरा फर्ज अट्टा से तेरे गायब থেকে फर्ज सूरत पैदा फरमान अल्लाह ना हक मुकद्दमा अट्टा से अल्लाह तेरे खलासी नसीब फरमान अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान अल्लाह बे शादीशुदा चले मेয়েদের शादीর इंतजाम फरमान अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमा सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। भाई সবাই একটু বসেন। 3 দশক আগে পাবনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত সাজা পাওয়া 25 জনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মামলাটি বিদ্বেষমূলক ও বিচারিক আদালতের রায় অমানবিক ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। এর আগে গত 30 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হয়। আলোচিত এই মামলায় 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার জেলা ও দায়রা জজ। 1994 সালে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় পাবনায় ট্রেন মার্চ করেন শেখ হাসিনা। সে সময় ইটসদি পৌঁছালে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগে এই মামলা হয়। চট্টগ্রামের ডিসি পার্কে লরি চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কর্মবিরতি পালন করছেন ট্রেলার শ্রমিকরা। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য পরিবহন। বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন ট্রাক কাভার্ড ভ্যান ও লরি চালকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও ট্রেলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার না করার কারণ কি, তারা কি বলছেন? উজ্জ্বল, আসলে শ্রমিকরা এখানে খুবই ক্ষুব্ধ অবস্থায় আছে এবং তারা দাবি করছে গতকাল যেভাবে নির্বিচারে তাদের উপর হামলা হয়েছে এবং পরিবহন শ্রমিকদেরকে কুপিয়ে জখম করা হয়েছে, এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো ডিসি পার্কে যেসব কর্মী হামলার সাথে জড়িত ছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত এসব ডিসি পার্কের কর্মীদের আইনের আওতায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবে না। এবং সলগোলা ক্রসিং এলাকায় যেখানে প্রাইম মুভার টেইলার ফ্ল্যাটবেড ওনার্স শ্রমিক ইউনিয়নের যে কার্যালয় আছে সেখানে তারা জড়ো হয়ে বিক্ষোভ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে বিপুল পরিমাণ ট্রাক কাভার্ড ভ্যান এখানে আটকা পড়ে আছে এবং গতকালের যে সড়ক অবরোধের জের সেটি কিন্তু এখনও টানতে হচ্ছে। যদিও ট্রাক কাভার্ড ভ্যান চলছে, তবে চট্টগ্রাম বন্দর থেকে ডিপোতে যেসব ট্রেলারে করে কন্টেনার বাহী পণ্য আনা নেওয়া করা হয় সেগুলো পুরোপুরি বন্ধ আছে এবং প্রতিদিন গড়ে প্রায় 2500 রফতানি পণ্য নিয়ে চট্টগ্রামে যে 21টি বেসরকারি কন্টেনার ডিপো আছে সেখান থেকে পণ্যগুলো নিয়ে বন্দর নিয়ে যাওয়া হয়, আবার আমদানি পণ্য নিয়ে ডিপোতে আনা হয়। তো সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। তো এই আপনারা জানেন যে বন্দর যদি পণ্য পরিবহন ব্যাহত হয় সেটা কিন্তু নানামুখী প্রভাব আছে এবং শ্রমিকরা এখানে স্লোগান দিচ্ছে যে ডিসি পার্কের কার্যক্রম বন্ধ করতে হবে এবং ডিসি পার্কের কারণে যে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সেখানে বিভিন্ন সময় তারা হামলার শিকার হন, সেখানে ছিনতাই হয় এবং ব্যাপক যানজটের কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়। তাই যতক্ষণ প্রশাসনের কাছে তারা এইসব দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন এবং তারা বলছেন এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
চট্টগ্রাম থেকে ট্রেইলর শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজুরা শিউলি। এদিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা। এতে উত্তরবঙ্গের 16 জেলায় জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর যানবাহন চালকদের দুর্ভোগের খবর জানাবেন। উজ্জ্বল, সকাল 8টা থেকে কিন্তু রাজশাহীতে আসলে অন্যান্য জেলাগুলোর মতোই কিন্তু যে পূর্ব নির্ধারিত যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সকল ধরনের জ্বালানি তেল বিক্রি সেটি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে আসলে যারা কর্মজীবী মানুষ যারা রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। এবং একটু যদি জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের যে পরিবহন যে খাতটি রয়েছে রাজশাহী শহর কেন্দ্রিক, সেটিতেও কিন্তু এর বড় একটি নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। সকাল থেকে কিন্তু ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো রয়েছে বা মোটরসাইকেল এছাড়া প্রাইভেট কারগুলো রয়েছে তারাও কিন্তু এসে বেশ বিভ্রান্ত হয়েছেন। তারা বলছেন যে তাদের ভোগান্তিটাই সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে তারা কিন্তু অনেকটাই জানেন না তেমনভাবে আসলে গতকালকের এই যে রাত্রে আসলে যে নির্দেশনাটি হঠাৎ করে এসেছেন সেই নির্দেশনা সম্পর্কে কিন্তু তাদের কোনো যে জানার ব্যাপারটি সেটি কিন্তু তাদের কোনো কিছু ছিল না। এতে করে তারাও প্রস্তুত ছিলেন না। আজকে সকালেই অনেকে অন্যান্য দিনের মতো নির্ধারিত সময় কিন্তু কাজে বেরিয়েছেন এবং বেরিয়ে এসে যখন দেখেছেন যে তাদের জ্বালানি সংকট রয়েছে এবং জ্বালানি নিতে যখন তারা ফিলিং স্টেশনগুলোতে এসেছেন সেখানে কিন্তু দেখেছেন যে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু সকল ধরনের জ্বালানি তেল বিক্রি এবং সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তারা বলছেন যে সকালে কিন্তু কাজে বেরিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে পরিবহন খাতের অনেকেই জেনে গেলেও আসলে সাধারণ মানুষ এখনও অনেকাংশে কিন্তু এখনও অনেকেই জানেন না। সেক্ষেত্রে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তারা এসে ভিড় করছেন এবং তাদের যে সমস্যা সেটি কথা বলছেন এবং অনুরোধ করছেন। অনেক পর্যায়ে আমরা দেখছি যে সংশ্লিষ্ট যারা রয়েছেন পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে বিকেল নাগাদ তারা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বা মিটিংয়ের মাধ্যমে সেই বিষয়টির যাতে একটি দ্রুত সমাধান আসে বা সেই পথে কিন্তু তারা হাঁটবেন, এটি বলছেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে জনদুর্ভোগের সর্বশেষ খবর। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান খান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতকে আদালতে হাজির করার কথা রয়েছে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন তাদের কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আর শিবলি রুবাইয়াতকে কখন হাজির করা হতে পারে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন আজকে সকালে আদাবর থানার একটি হত্যা মামলায় সেখানে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা, সেই মামলায় কিন্তু ঝালকাঠির সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা কিন্তু ইতিপূর্বেই অন্যান্য মামলায় গ্রেপ্তার ছিলেন, রিমান্ডেও ছিলেন, কিন্তু আজকে তাদের নতুন করে এই আদাবর থানার রুবেল হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহার থেকে আমরা যা জানতে পেরেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের যে আন্দোলন, অর্থাৎ গত 5ই আগস্টের আন্দোলনে সে রুবেল কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু প্রথমে আহত হন, পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে 27শে আগস্ট কিন্তু রুবেলের বাবা কিন্তু এই হত্যা মামলাটি করেন আদাবর থানায় এবং সেই মামলায় কিন্তু আজকে এই শাহজাহান ওমর, চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আসাদুজ্জামান মিয়াকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। আর গতকাল রাতে আপনারা যেটি বলছিলেন যে বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডি থেকে। তাকে গ্রেপ্তার করার পর আজকে সকাল থেকেই এটা চাওয়া হচ্ছিল যে তাকে আজকে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশনের বেশ কিছু মামলা আছে এবং বেশ কিছু মামলা প্রক্রিয়াধীন আছে, বেশ কিছু অভিযোগ আছে, কিন্তু তাকে আসলে ঠিক কোন মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হতে পারে সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে আজকে ধারণা করা হচ্ছে যে আজকে দিনের যে কোনো সময় কিন্তু তাকে আদালতে উপস্থাপন করা হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। শিবলি রুবাইয়াতুল ইসলামকে যেটি বলেছিলাম যে কাল রাত 10টার দিকে কিন্তু আনুমানিক 10টার দিকে ধানমন্ডি থানাধীন এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাকে কিন্তু এই আজকে আদালত উপস্থাপন করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর শুরুতে যেটি বলেছিলাম যে রুবেল হত্যা মামলায় কিন্তু এই যে আজকে যে নতুন 3জনকে দেখানো হলো গ্রেপ্তার, তাছাড়াও কিন্তু বিগত সরকারের বেশ কিছু সাবেক মন্ত্রী এবং এমপিও কিন্তু সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তারাও কিন্তু বিভিন্ন মেয়াদের রিমান্ড এবং আদালতে কিন্তু এখনও রয়েছেন। তো উজ্জ্বল, আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
নানা কারণে দিন দিন রাইড শেয়ারিং অ্যাপস থেকে মুখ ফিরিয়ে কন্ট্রাক্ট বা ভাড়ার দিকে ঝুঁকছেন রাইড শেয়ার করা চালকরা। আর অ্যাপে চালক সংকট সহ নানা কারণে যাত্রীরাও ঝুঁকছেন কন্ট্রাক্টে ভ্রমণে। ফলে যাত্রী চালক উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবেই ঘটছে এমনটা। এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় বিআরটিএ। আসিফ ইকবালের প্রতিবেদন। যানজটের নগরী ঢাকায় অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল বা বাইক। এই সুযোগে রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠে রাইড শেয়ারিং অ্যাপের ব্যবহার। তবে ধীরে ধীরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই খাতে, যার বড় কারণ জনপ্রিয় এই অ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চালকরা। কন্ট্রাক্ট বা সরাসরি ভাড়া ঠিক করে রাইড শেয়ার করা যেন নিয়মে পরিণত করেছেন তারা। অজুহাত দিচ্ছেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কমিশনের নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে। তেলের যে দাম, পার্সপাতির যে দাম, এগুলো তো আমরা গাড়ি চালায় পোষাতে পারছি না। এই জন্য আমি অ্যাপসে ব্যবহার করি না। অ্যাপস আমার অলরেডি 4টা অ্যাপস আমি টোটালি বন্ধ রাখছি। কন্ট্রাক্ট লইলে মনে করেন আমরা কম বেশি অনেক সময় যাওয়া যায়, কিন্তু অ্যাপসে এমন ভাড়া দেয়, কিন্তু আমি 2 কিলো 2.5 কিলো ঘুরে ওই খ্যাপটা নিতে হয়। এদিকে অ্যাপে চালক খুঁজে না পাওয়ায় যাত্রীরাও আগ্রহ হারাচ্ছেন অ্যাপ ব্যবহারে। যাত্রীর গন্তব্য পছন্দ না হলে রাইড ক্যান্সেল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই অনেক সময় যাচ্ছেন কন্ট্রাক্টে। অ্যাপসের মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি কনফার্ম করি, রাইডাররা ফার্স্টে আমাকে বলে আপনি কোথায় যাবেন, আপনার ভাড়া কত। আমি যদি আমার অনেক সময় প্রমোশনাল অফার থাকে, আমি যদি বলি যে না আমি পাচ্ছি 80 টাকায়, উনি বলে সরি আমি যাব না। সরাসরি পাচ্ছি, আসি আমাদের যাওয়া দরকার, অ্যাপসের জন্য বসে থাকতে হয়। চালকরা অ্যাপ ব্যবহার না করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বাধ্য হচ্ছেন তাদের পরিষেবা বন্ধ করতে। নিবন্ধিত 15টি কোম্পানির 13টির বার্ষিক লাইসেন্সও নবায়ন হয়নি। এদিকে অ্যাপ ব্যবহার কমায় নানাভাবে হেনস্থা হচ্ছেন যাত্রীরাও। ভাড়া নিয়ে দরদাম করার সময় কটূক্তিও শুনতে হয় কখনো। এছাড়া যাচ্ছেতাইভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত বাইকে রাইড দেওয়া সহ নানা বিষয়ে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অ্যাপের বদলে কন্ট্রাক্ট রাইড শেয়ারিং এর কারণ। সম্মানিত নগরবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এইসব রাইড এড়িয়ে চলার চেষ্টা করবেন। ওঠার সময় আপনারা অ্যাপ অনুসরণ করে উঠবেন, কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। অ্যাপভিত্তিক যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন করা হলেও বাস্তবায়ন হচ্ছে না। তাই বিশৃঙ্খলেই রয়ে গেছে এই খাত। বিআরটিএ যদি রুলস অ্যান্ড রেগুলেশন করে থাকে তাহলে অন্যান্য দেশ হলে তাকে কিন্তু জিজ্ঞাসা করতো এই আইনটা অনুযায়ী কাজ করছে কি না, তুমি কি জানো, না করলে তাহলে তোমার দায়টা কোথায়। এই যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার টপে, এই টপে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার সংস্কৃতি আমাদের এখানে হয়নি। নিয়ন্ত্রণ সংস্থা বলছে অ্যাপ ভিত্তিক রাইডিংয়ে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সাথে শীঘ্রই বসবে বিআরটিএ। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দিয়ে এটা আসলে খুব একটা কার্যকর না। আমরা মাঝে মাঝে এটা করে থাকি, কিন্তু এটা খুব একটা কার্যকর না। রাইড শেয়ারিং কোম্পানির কাছেও আমরা প্রস্তাব চেয়েছি যে তাদের কি প্রস্তাব, এটা কিভাবে আমরা সাহায্য করতে পারি, তাদেরও তো সহায়তা করার প্রয়োজন আছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এই নগরীতে 5 লাখের মতো এবং সারা দেশে আরও প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিং করে চলে, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে কন্ট্রাক্টে। প্রতিষ্ঠানটি আরও জানায় অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে 28,000-এর মতো মোটরযান রাইডার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। দুদলের ফাইনালে ওঠার লড়াই শুরু সন্ধ্যা 6:30টায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে আগের দিন কোনো দলেই অনুশীলনী করেনি। এবারের আসরের শেষ দিকে দলের শক্তি বাড়াতে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ফ্রাঞ্চাইজিটির জার্সিতে 2 ক্যারিবিয়ান যে খেলবেন তা প্রায় নিশ্চিত। অন্যদিকে চিটাগং কিংস ডু অর ডাই ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি। খুলনা চিটাগংয়ের মধ্যকার জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। اللهم انا نسالك رضاك والجنه سبحان ربك رب العزه عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين. আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় লাখো মুসল্লি। উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট। উচ্ছেদের প্রতিবাদে তেল পরিবহন বিক্রি বন্ধ। পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে। এখন তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। পাম্পে তেল নাই, গাড়ি চালাবো কি করে আর আমরা চলবো কি করে? পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 আসামি খালাস। রায় পক্ষপাতমূলক, আদালতের পর্যবেক্ষণ। চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। আর এই ছিল এখন ঢাকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।